জঙ্গল সলিমপুরে যারা র্যাব এবং পুলিশের ক্যাম্প ভেঙে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। বলেন, এই এলাকাকে বিচ্ছিন্ন সন্ত্রাসীদের জনপদ হতে দেয়া হবে না। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদনে বিস্তারিত। সকাল থেকেই ৩১০০ একরের দুর্গম জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও আলীনগর এলাকায় মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত পরিদর্শন কেন্দ্র করে জঙ্গল সলিমপুর জুড়ে এই কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সকাল 10:30টায় আলীনগরে উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে জানান, এই জনপদ আর সন্ত্রাসের অভয়ারণ্য থাকবে না। এখানকার সড়ক উন্নয়ন করে সীতাকুণ্ড চট্টগ্রাম শহর হাটহাজারী সড়কের সঙ্গে যুক্ত করা হবে। সীতাকুণ্ডের সাথে যোগাযোগ, ভাটিয়ারের সাথে যোগাযোগ, হাটহাজারী বাইপাসের সাথে যোগাযোগ এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাথে যোগাযোগ কিভাবে স্থাপন করা যায়, কিভাবে রোড নেটওয়ার্ক স্থাপন করা যায় এবং এখানে আমাদের যে পুলিশের জন্য, বিজিবির জন্য, র্যাবের জন্য, অন্যান্য বাহিনীর জন্য এবং সেনা নিবাসের জন্য কি কি ফ্যাসিলিটিস ক্রিয়েট করা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি, এগুলো পরিকল্পনা করছি। তিনি আরো বলেন, এলাকায় যারা দীর্ঘদিন বসবাস করছেন তাদের উচ্ছেদ করা হবে না। কেউ যদি উচ্ছেদের আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে তবে তা আগে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। কেউ যদি এখানে ভীতির সৃষ্টি করতে চায় যে উচ্ছেদ করা হবে ইত্যাদি করা হবে, তারা যেন প্রশাসনের সাথে আগেই যোগাযোগ করে। এখানে কারাগারের একটা স্থাপনা অনেক বছর আগের থেকেই ঝুলে আছে, যেটা চট্টগ্রাম কারাগারকে শিফট করার, সেইটা একটা খাস ল্যান্ডের মধ্যে বা লিঙ্কের আশেপাশে, যেখানে এখনো আবাস নাই, বসতি নাই, সেই জায়গাটা চিহ্নিত করে সেটা মোটামুটি ডিমার্কেটেড করা হয়েছে। জেলা প্রশাসন সেটা ব্যবস্থা নেবে বুঝিয়ে দেওয়ার জন্য। জঙ্গল সলিমপুরের বাসিন্দারা জানান, তারা এলাকায় শান্তি ও নিরাপত্তা চান। আমাদের শান্তি মতো আমরা যেন থাকতে পারি, যে আমরা গরিব দুঃখী, আমরা কোথায় যাব? বর্তমানে সরকার যেহেতু আমাদের নিরাপত্তা দিছে, কিন্তু নিরাপত্তা হয় নাই, আমাদের নির্যাতনের শিকার হয়েছি আমরা। যেহেতু আমরা কষ্ট করে জায়গাটা নিয়েছি, গরিব মানুষ আমরা, তো আমরা চাইতেছি কি আমরা ফ্যামিলি নিয়ে সবাই কি শান্তিপূর্ণ থাকতে চাইতেছি। স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শনের এক সপ্তাহ আগে জঙ্গল সলিমপুরের নবনির্মিত র্যাব ও পুলিশের ক্যাম্পে ভারী অস্ত্র দিয়ে হামলা এবং বুলডোজার চালিয়ে ভেঙে দেয় সন্ত্রাসীরা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।